হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো জুনেদ খান এবং খুশি কাপুর স্টারিং ছবি লাভ ইয়াপ্পা বলে ছবিটাকে নিয়ে। ছবিটা আজকে মুক্তি পেয়েছে, ছবিটা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। এই ছবিটাকে যদি এক লাইনে ডিসক্রাইব করা হয়, তো এটা যতটুকু ট্রেলার দেখে খারাপ ভেবেছিলাম ততটুকু খারাপ ছবি নয়। কিন্তু অবশ্যই ছবির মধ্যে অনেক কিছু ফ্লজ আছে। ছবিতে কিছু কিছু জিনিস আমার পজিটিভ অবশ্যই লেগেছে এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো একদমই নেগেটিভ লেগেছে। এই ছবির মূলত যে প্লটটা বা বিষয়বস্তুটা যেটা দেখানো হয়েছে সেটা কিন্তু মূলত আমার পজিটিভ লেগেছে। মানে এখানে এই যে মোবাইল এক্সচেঞ্জের মানে এই যে কনসেপ্টটা, এটা কিন্তু ব্যাপক। মানে এরকম কনসেপ্টের উপর ছবি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াকে একটা সাবজেক্ট হিসাবে দেখানো, সেখানের মধ্যে এইরকম একটা প্লট। তো সেই জিনিসটা যেভাবে ডিরেক্টর প্রেজেন্ট করার চেষ্টা করেছে সেগুলো কিছু কিছু জায়গায় অবশ্যই ভালো। প্লাস কিছু কিছু পার্টিকুলার সিকোয়েন্স আছে যেখানে ধরো দুটো মানুষ তারা কথা বলছে চ্যাটিং এর মাধ্যমে, সেটাকে একটা পডকাস্টের মাধ্যম দিয়ে মানে সেটাকে খুব সুন্দরভাবে স্ক্রিনে প্রেজেন্ট করেছে। এবং আহ এখানে যেরকম ভাবে এক্সপেরিমেন্টাল জিনিসগুলোকে দেখানো হয়েছে, যেরকম সোশ্যাল মিডিয়াতে হয়, সেগুলো কিছু কিছু জায়গায় বিশেষ করে ওয়ার্ক করেছে। এবং ছবির যদি আরেকটা পজিটিভ পয়েন্ট বলতে হয়, ছবির মিউজিক বা ব্যাকগ্রাউন্ডের কাজ, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিন্তু ভালো। এর সাথে সাথে এই ছবিতে মূলত কিকু সারদার পারফরমেন্স কিন্তু ব্যাপক। মানে কিকু সারদাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার পারফরমেন্স খুব ভালো। সে যতক্ষণ থাকে তাকে দেখতে বেশ ভালো লাগে। তার ক্যারেক্টারটা মূলত ইম্পর্টেন্ট, তো সে অনেক জায়গায় এই সিনেমার অনেক কিছু পার্টিকুলার সিকোয়েন্সকে পুল আপ করে দিয়েছে, মানে সে বাঁচিয়ে দিয়েছে। স্পেশালি একটা ইমোশনাল সিচুয়েশন ছিল ক্লাইম্যাক্সের দিকে, সেখানটাও কিন্তু কিকু সারদার দারুণ পারফরমেন্স দিয়েছে। তো কিকু সারদা সে ভালো পারফর্মার, সে বলিউডে সেরকম ভাবে কাজ করতে তাকে দেখা যায় না, কিন্তু এরকম মানে ভালো কাজে তাকে দেখেছি যতটুকু ততটুকু। আশুতোষ রানা সে অ্যাজ এন অ্যাক্টর দুর্দান্ত মাপের, কিন্তু তার যতটুকু করণীয় ছিল ততটুকু সে পারফরমেন্স করেছে, কিন্তু তার ক্যারেক্টারটাকে সেই লেভেলে স্পেস দেওয়া হয়নি। বাট যতটুকু দেওয়া হয়েছে ততটুকু ভালো। এছাড়াও সাপোর্টিং স্টাফটা মানে সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে আরো বেশ কিছু জনকে এখানে প্রেজেন্ট করা হয়েছে, তাদের পারফরমেন্স খারাপ নয়। বিশেষ করে কুল্লুকে এখানে প্রেজেন্ট করা হয়েছে, বাট কুল্লুর কে সেরকম লেভেলে স্পেস দেওয়া হয়নি বা তার ক্যারেক্টারটাকে দিয়ে সেই লেভেলে কমেডি করানো হয়নি। এছাড়া এই ছবির জন্য আমার কাছে বিশেষ করে কিন্তু কোনো পজিটিভ পয়েন্ট নেই। এবার যদি জুনেদ খান বা খুশি কাপুর দুজনের যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, জুনেদ খানের পারফরমেন্স কিছু কিছু জায়গায় ভালো লেগেছে। তাকে আমার মহারাজাতেও বেশ কিছু আহামরি লাগেনি, এবং তার যে পারফরমেন্স যে খুব এক্সপ্যান্ড লেভেলে সেরকম নয়। প্রথম কথা হচ্ছে যে একটা টাইম ছিল যখন এই সালমান, শাহরুখ, রণবীর এইরকম একটা টাইমের পর আমরা এই বরুণ, সিদ্ধার্থ, রণবীর এদেরকে যে যখন দেখতে পাই বা রণবীর এদেরকে যখন দেখি, এদেরকে দেখতে খুব সুন্দর এবং এদেরকে না প্রত্যেকটা ওরিয়েন্টেড ছবির সাথে আমরা কিন্তু দেখে নিয়েছি বলে এদেরকে কোথাও গিয়ে খামতি লাগে না। মানে এরা অ্যাজ এ পারফর্মার কিন্তু কেউ খারাপ নয়। কিন্তু এই এদের এখন যারা মানে নতুন যারা বলিউডের আবার যারা আপকামিং আসছে, জুনেদ বা ইব্রাহিম, এদেরকে যারা যারা দেখছি, তাদেরকে সুহানা খান এদের যারা দেখছি, তো এদেরকে মানে এদের যে হিরো মেটেরিয়াল, যে একটা হিরোকে প্রপার আসতে গেলে যেরকম একটা লুকের দরকার, যেরকম একটা বডি স্ট্রাকচারের দরকার, যেটা অ্যাকচুয়ালি টাইগার শ্রফের মধ্যেও আছে, বাট এই জনারের যে যারা সব আপকামিং অ্যাক্টাররা আছে তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। বিশেষত ভাবে জুনেদ খান, সে একটা মানে এত বড় একটা সুপারস্টারের ছেলে, তো তার যেটাকে ইমেজটাকে বানানোর প্রচেষ্টা করা হচ্ছে সেটা কোথাও গিয়ে একটা ওই কমার্শিয়াল জনারের হিরোদের মতো একটা ইমেজ বানানোর প্রচেষ্টা করা হচ্ছে, যে সবকিছু করতে পারে, সে ডান্স করতে পারে, অ্যাকশন করতে পারে, সবকিছু পারে। তো সেটাকে বানানো কোথাও গিয়ে আমির খান প্রচেষ্টা করছে, বাট তার যেরকম পার্সোনালিটি না, সেটার সাথে এই ক্যারেক্টারটা কোথাও গিয়ে যায় না। তো সেই কারণে সেই জিনিসটা পুল আপ হচ্ছে না। মানে যদি অন্য কোনো অভিনেতা হতো আর এরকম কাইন্ড অফ কনসেপ্ট হতো, তাহলে এই ছবিটাকেই দুর্দান্ত ভাবে পুল আপ করে দিত। মানে খুশি কাপুরের তো জুনেদ খানের তো তাও পারফরমেন্স নিয়ে কথা বলা যেতেই পারে, বাট খুশি কাপুরের পারফরমেন্স তো শুধুমাত্র ওই নেপোটিজম, ওই একটা রিজন যার কারণবশত সে সিনেমায় চান্স পেয়েছে। এবং খুশি কাপুরকে দেখার পর আমার জাহ্নবী কাপুর, অর্জুন কাপুরকে বেশি ভালো লাগছে এখন এই মুহূর্তে। তো খুশি কাপুরের পারফরমেন্স নিয়ে তো কিছু বলারই নেই, তাকে আরো বেটার পারফরমেন্স করতে হবে। বাট জুনেদ খানের পার্সোনালিটির সাথে এইরকম কাইন্ড অফ ছবিগুলো যাই না। বাট জুনেদ খান চেষ্টা করেছে আপকামিং দিনে, তা মানে সে প্রচেষ্টা করতে পারে। সে খুবই যে সাটেল অ্যাক্টর সেরকমও নয়। যেমন রণবীর কাপুর একটা টাইম ছিল যখন সে খুব সাটেল কাইন্ড অফ ছবি করতে চাইতো, বাট তারও বাবার একটা ওই সুপারস্টার ইমেজ আছে বলে সে ওরকম অনেক কিন্তু ছবি করার চেষ্টা করেছিল। মানে ওই বাচনা হে হাসিনো এরকম কাইন্ড অফ ছবি করার চেষ্টা করেছিল, কিন্তু সেগুলো আলটিমেটলি কিছু কিছু ওয়ার্ক করে, কিছু কিছু ওয়ার্ক করে না। কিন্তু রণবীর কাপুরকে এত সুন্দর দেখতে, তাকে প্রত্যেকটা কাজের মধ্যে মানিয়ে যায় এবং সে কিন্তু পারফর্মার খুব ভালো। বাট জুনেদ খানের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু হচ্ছে না। এর সাথে সাথে কমেডি ছবির মধ্যে একদমই ওয়ার্ক করেনি। কিকু সর্দার পোর্শন গুলো ওয়ার্ক করেছে, বাট ওভারঅল এই ছবিটার মধ্যে যেভাবে লেখা হয়েছে, ছবিটাকে যেভাবে কনসেপ্টটাকে বানানো হয়েছিল, ছবিতে কিন্তু কমেডি পুল আপ করে। তো বাট কিন্তু কমেডির মধ্যে না খুব ইনস্টিং ব্যাপারটা খুব প্রয়োজনীয়তা থাকে একটা ছবির মধ্যে, সেই জিনিসটা এই ছবির মধ্যে মিসিং ছিল। তোমরা অক্ষয় কুমারের ছবি ফলো করে দেখে নিতে পারো, যে প্রিয়দর্শনের সাথে যে ছবিগুলো করেছে, খুব ইনস্টিং ওই জিনিসগুলো যে বানায় সে, সেই রকম কাইন্ড অফ কিন্তু জুনেদ খান বা খুশি কাপুর তাদের মধ্যে এই ব্যাপারটা নেই। তো সেই কারণে যেরকম ডিরেক্টর প্রেজেন্ট করে গেছে, কিছু জায়গায় ভালো লাগছিল ছবির প্রথম দিকে, যে ছবিটা একই ন্যারেশনের মধ্যে যাচ্ছে, ঠিকঠাক লাগছে। জুনেদ খানের কিছু কিছু জায়গায় ভালো লাগছে, বাট ছবিটা ওই রকম একই ন্যারেটিভের মধ্যে সেট হয়ে যায়, ছবিটা আর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে না। এবং কিছু কিছু পার্টিকুলার সেট আপ
ছবিটা রেডি করে যে এইবার মনে হচ্ছে কিছু একটা প্রবলেম দেখা যাবে, এবার মনে হচ্ছে এই ক্যারেক্টারটা কিছু প্রবলেমে পড়বে, সেই জিনিসগুলো হয় না। মানে আলটিমেটলি কোনো কনসিকিউশনেসে পৌঁছাতেই পারে না, কোনো এক্সিকিউশন প্রপার ভাবে হয় না। যেমন কিকু সর্দার ক্যারেক্টারটা এবার প্রবলেমে পড়ে সেই জিনিসটা হয় না। সে জুনেদ খানের ক্যারেক্টারটাও কেউ কোনো ক্যারেক্টারকে কোথাও গিয়ে ওভারশ্যাডো করতে পারছে না। তো সেই যে কারণবশত ছবিটা আমার মনে হয় একটা ডিসেন্ট ছবি। অবশ্যই ওয়ান টাইম ওয়াচের জন্য দেখতে পারো, বাট খুব একটা যে দারুণ ছবি হয়েছে বা ফাটিয়ে দিয়েছে সেরকম মহারাজের মতো একটা ছবি ছিল যেটা জুনেদ খান করেছিল সেইরকম ছবি নয়। আর মহারাজও যে কারণে হয়েছিল সেটা জয়দীপ আলাবাদ ছিল বলে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।